আমাকে সেদিন বলল, তুমি নারায়ণগঞ্জে একটা মাহফিল আছে, ওখানে গিয়ে তুমি একটু নাত রসুল পড়ো, আমি আসবো সন্ধ্যার পরে। তা আমি চলে গেলাম, সেখানে নাত রসুল পড়লাম। আসর থেকে মাগরিবের সময়, মাগরিবের আগে আগে আমার মাদ্রাসা ক্লাস শুরু হয়ে যাবে। মাগরিবের পরে ঘাট পার হচ্ছিলাম, রাস্তার মধ্যে দেখা, আমাকে বলতেছে বাসায় যাও, মাদ্রাসায় গিয়ে ভালো করে পড়াশোনা করো। সেটাই শেষ দেখা। পরের দিন আপনাদের এখানে আসলেন, রাত্রিবেলায় উনি রওনা করে নিখোঁজ হয়েছেন। আসলে বাবা মা কত বড় নিয়ামত, এটা যাদের বাবা মা দুনিয়াতে আছে অনেকে থাকতে কদর করেন না। যখন বাবা মা থাকবে না তখন আপনি হয়তো বুঝবেন যে বাবা মা কত বড় নিয়ামত ছিল। মানুষ মারা যাওয়ার পরেও তার একটা ঠিকানা থাকে, একটা কবর থাকে, সন্তানরা সেই কবরে গিয়ে জিয়ারত করতে পারে। তো ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক ওনার খেদমত অবশ্যই কবুল করেছে। কবুল যদি না হতো তাহলে এত বছর পরও আপনাদের মতো নেককার বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ওনাকে স্মরণ করার জন্য প্রতি বছর এখানে জড়ো হন। এটা অবশ্যই একটি কবুলিয়তের চিহ্ন। আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফিরদাউসিল আলা বালা মাকাম নসিব করে। আমিন। কষ্ট কাকে বলে, সুখ কাকে বলে? একজন বুজুর্গ বলছে, যখন আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছার মধ্যে পার্থক্য দেখা দেয় তখন এটাকে বলা হয় কষ্ট। মানে আপনি চেয়েছেন একরকম, আল্লাহ চেয়েছেন আরেক রকম। আপনি যেটা চেয়েছেন আল্লাহ হয়তো এটা দেয় নাই, কিন্তু আপনি এটাতে অসন্তুষ্ট যখন থাকেন তখন এটা হয়ে যায় কষ্ট। বাট এটা কি হয়ে যায়? কষ্ট। আসলে তো কষ্ট না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহ পাক যাকে যখন যে হালতে রাখেন, আমাদের ঈমান আকীদা বিশ্বাস আল্লাহ পাক আমাদের সবসময় ভালো অবস্থায় রাখে, ঠিক কিনা বলেন না? আমার আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমার বয়স 12 বছর। তা আমি কোনোদিন মনের মধ্যে কষ্ট আনি নাই যে আল্লাহ তুমি আমাকে কেন এত তাড়াতাড়ি বাবাহারা করলা। আমি সবসময় চিন্তা করেছি যে আমার নবীজি যখন দুনিয়াতে এসেছেন, নবী দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ পাক নবীর আব্বাজানকে নিয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে আসার পরে বাবার চেহারাও দেখে নাই। আমি তো 12 বছর বাবার আদর পেয়েছি। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনিও ছোটবেলায় এতিম হয়েছেন। এখন কষ্ট বলা হয় ওই জিনিসকে যখন আল্লাহ চেয়েছেন একটা, আপনি চাচ্ছেন আরেকটা। যখন আল্লাহর